সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের জনগণের কাছে আমার প্রশ্ন থাকলো, এই 5 আগস্টের পরে থেকে পুরো একটা মানুষ শান্তিতে আছে নাকি? দেখেন এমন পরিস্থিতি হয়েছে, বাংলাদেশ শেষ, বাংলাদেশ ধ্বংস। চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ, রাজধানী, মানুষ কি বলে মানুষের ইনকামের সুজ দেখান, তাহলে মানুষ ভালো বলবে। আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় দেশের জনগণ এটা মানিয়ে নেব না। দেশের জনগণ ভোট কেন্দ্রে যাবো না, আপনি চ্যালেঞ্জ করেন, লিখে রাখেন আমার কথা। আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় এই দেশের মধ্যে নির্বাচনই হবো না। যদিও নির্বাচন হয় দেশের জনগণ বয়কট করবে এই নির্বাচন। নতুন স্বাধীন বলিয়ে মনে করেন আজকে বাংলাদেশকে ধ্বংস করলে এরা। আমরা সাধারণ মানুষ, গরিব ও সহায় মানুষ যারা আছি বর্তমান, আমরা বহু সমস্যার মধ্যে আছি। একবারে শেষ, এই দেশটাও শেষ করে দিছে, আমাদের মতো সাধারণ জনগণকেও শেষ করে দিচ্ছে। যে দলই আছে তারাই দেশের ক্ষতি করছে, তারাই জনগণের ক্ষতি করছে। তাহলে আমরা বিশ্বাস করবো কাক? দেখেন এখন আমি কি দোষ করেছি, কি পাপ করেছি? আপনারা 1 বছরে যা করছেন আর 16 বছরও তা করে নাই। এরা যে 1 বছরে যা ক্ষতিটা করছে এই দেশের, আর 16 বছরও করে নাই। আমরা সাধারণ মানুষ যা দেখতেছি, যা বুঝতেছি, যাই আজকে আমাদের মতো গরিব মানুষকে শেষ করলো ওরা, এই দেশকে শেষ করলো, এই দেশের মানুষকে শেষ করলো। সব দিক দিয়ে রাজনীতি বলতে মনে করেন কোনো দেখতেছি না আমরা। বর্তমানে আমরা রাজনীতিবিদ যারাই আছে তারাই মনে করেন পচা মাছ হয়ে যাচ্ছে। রাজনীতি বিরা করে আমরা আর বিশ্বাসই করি না। তার কারণ এই দেশ অস্থিতিশীল যেভাবে শুরু করছে, এরা দেশ কোনো মিলে এরা শান্তিতে রাখতে পারবে না। আমরা আমার এই বয়স থেকেই দেখতেছি যে দলই আছে তারাই দেশের ক্ষতি করছে, তারাই জনগণের ক্ষতি করছে। তাহলে আমরা বিশ্বাস করবো কাক? দেখেন আমরা 5 আগস্টের পরে মনে করছিলাম যে হাসিনা খুব খারাপ করে গেছে বা খুব করে গেছে, 5 আগস্টের পরে খুব ভালো হবে। আমরা কোন ভালোটা দেখলাম? দেখেন তো কোন ভালোটা দেখলেন? আপনারা সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের জনগণের কাছে আমার প্রশ্ন থাকলো, এই 5 আগস্টের পরে থেকে পুরো একটা মানুষ শান্তিতে আছে নাকি? দেখেন দেখেন কেউ শান্তিতে আছে নাকি? আমাদের মানুষ যারা যারা এই 5 আগস্টের পরে থেকে আজকে দেশের কোন পরিস্থিতি দেখেন। আমরা সকল দেশের সকল যারা জনগণ আছেন বা যারা আছেন, যারা রাজনীতিবিদ আছেন, তাদের কাছে আমাদের আহ্বান থাকবো, আপনারা সব দিক দিয়ে কন্ট্রোল করেন। চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ, রাজধানী, মানুষ কি বলে মানুষের ইনকামের সুজ দেখান, তাহলে মানুষ ভালো বলবে। নির্বাচনে কোনো দেখতেছি না, তার কারণ বর্তমান যারা দেশ চলাবার আছে তাদের মধ্যে তো কুণ্ডল ধরে গেছে। বিএনপি কোন, জামাত কোন, এনসিপি কোন, ওর মধ্যে মারামারি বাজে যেতেছে। তাহলে দেশ চলবো কেরা? এই দেশের যারা ভালো আমরা দেখবো, ভালোটা কোন দিকে দেখবো? দেখেন কোন দিকে ভালো দেখবো? দেখেন জামাত বিএনপি মারামারি, এনসিপি অমুক অমুক মারামারি, তাহলে দেশের মধ্যে কোন শান্তি আছে? দেখেন যে আমরা কার পরে আশা করতে পারি? আমরা আশাটা করবো কাক দিয়ে? দেখেন হ্যাঁ, দেখেন আজকে যদি আমরা ভালো কথা বলবো, দেখ আমরা হ্যাঁ, কোন দিকে তো শান্তিতে আছে? আমরা দেখেন যে এই দিকে আমরা শান্তিতে আছি। বর্তমান আমরা সাধারণ মানুষ, গরিব ও সহায় মানুষ যারা আছি বর্তমান, আমরা বহু সমস্যার মধ্যে আছি। একবারে শেষ, এই দেশটাও শেষ করে দিছে, আমাদের মতো সাধারণ জনগণকেও শেষ করে দিছে একবারে। বর্তমান আমরা সাধারণ মানুষ যারা বর্তমান 18 কোটি মানুষ আতঙ্কের মধ্যে আছে এই দেশে, বাংলাদেশে। কারণ বর্তমান আমাদের সাধারণ মানুষের কোনো ইনকামের সোর্স নাই, বর্তমান আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই। বর্তমান এমন পরিস্থিতি হয়েছে, বাংলাদেশ শেষ, বাংলাদেশ ধ্বংস। আমরা সাধারণ মানুষ যা মনে করি, এরা তো নতুন স্বাধীন বলিয়ে মনে করেন আজকে বাংলাদেশকে ধ্বংস করলে এরা। বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করি সর্বোচ্চ মানুষকে মনে করেন এরা ধ্বংস করে দিল।